একদিকে দক্ষিণ এশিয়ার এক প্রান্তে তীব্র দাবদাহ চলমান থাকলেও আরেক প্রান্তে দেখা দিয়েছে ভারী বৃষ্টি ও বন্যা। পাকিস্তানে এপ্রিল মাস জুড়ে একাধিক প্রদেশে আকস্মিক বন্যা, বানের তোড়ে 143 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের কাশ্মীরেও। এছাড়াও আফ্রিকা ও লাতিন আমেরিকার কয়েকটি দেশেও বন্যার খবর পাওয়া গেছে। আরও জানাচ্ছেন মুশরিফা নুজহাত। এমন প্রবল পানির তোড়ে ভেঙে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, উপড়ে পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, বানের পানিতে ফেটে গেছে পাহাড়ি রাস্তা, ভেসে এসেছে পাথরের বড় বড় চাই। পাকিস্তানের কোয়েটা শহরের বর্তমান অবস্থা এটি। এপ্রিলে প্রবল বৃষ্টিপাত, বজ্রপাত, হরকা বান, ভূমিধসে পাকিস্তানের প্রায় 150 মানুষের প্রাণহানি হয়েছে। একই সঙ্গে ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি এবং লাখ লাখ একর ফসলি জমি। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা এবং বানের তোড়ে এই প্রদেশে শিশুসহ হতাহত হয়েছে অর্ধশতাধিক। একই অবস্থা পাঞ্জাব, বেলুচিস্তান, গিলগিত বালতিস্তানেও। যেখানে ভারতের এক প্রান্ত তাপপ্রবাহে পুড়ছে, ঠিক একই সময় অন্য প্রান্তে জম্মু কাশ্মীরে দেখা দিয়েছে ভয়াবহ বৃষ্টি এবং বন্যা। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের জেরে ঘটেছে ভূমিধসের ঘটনাও। অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ভেসে গেছে লোকালয়, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। বিপাকে এই অঞ্চলের মানুষের জনজীবন। বৃষ্টির পর একাধিক ভূমিধসের কারণে মঙ্গলবার জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। কাশ্মীরকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযোগ করে একমাত্র মহাসড়ক এটি। এদিকে বন্যার কবলে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াও। দেশটির উত্তরে তানা নদীর পানি উপচে সৃষ্ট বন্যায় ঘটেছে হতাহতের ঘটনা। একই অবস্থা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলেও। ভারী বৃষ্টির কারণে রিও গ্র্যান্ডেতে ঘর ছাড়া হয়েছেন হাজারো বাসিন্দা। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।